ছবিটা দেখে চমকে যাবেন না, না কোনো ফটোশপ নয়, নেই কোনো এডিটিং টেকনিক। ঈদ উপলক্ষে জলছত্র খুলেছিলেন বর্ধমানের তৃণমূল কংগ্রেস কর্মীরা, বর্ধমানের তালিতে দিঘির পাড়ে। ভোটের প্রার্থী হিসেবে জনসংযোগে তখন ওই অঞ্চল দিয়েই যাচ্ছিলেন দিলীপ ঘোষ। আর তারপর কি হলো নিজেরাই দেখুন। যদিও প্রতিদ্বন্দ্বী প্রার্থী দিলীপ ঘোষকে তাদের ক্যাম্পের দিকে আসতে দেখে প্রাথমিকভাবে হতচকিত হয়ে যান সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের কর্মীরা। কিছু পরেই অবশ্য সামলে ফেলেন নিজেদের, এগিয়ে দেন শরবতের গ্লাস, হাসি মুখে সেই গ্লাসে চুমুকও দেন দিলীপ। খুশির ঈদের শুভেচ্ছা বিনিময় করেন দুপক্ষই। এরপর তৃণমূল কর্মীরা নিজেরাই এগিয়ে দিলেন মাইক, আর স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বিজেপি নেতা দিলীপ ঘোষ ভাষণ দিলেন তৃণমূলের ক্যাম্প থেকে। তো সবাই মিলেমিশে খুশি নিয়ে পালন করা উচিত। রাজনীতি তার জায়গায়, কিন্তু সামাজিক অনুষ্ঠানে যে ভ্রাতৃত্ববোধ আমাদের সমাজে সেটা যেন বোঝা যায়। আপনারা যে আয়োজন করেছেন, সবাইকে শরবত খাওয়াচ্ছেন, একটু বেশি মিষ্টি মনে হলো। সবাই ভালো থাকুন। নির্বাচন লড়বো আমরা এটা ইস্যু নিয়ে, কিন্তু সামাজিক অনুষ্ঠান দুদিন নীল চলছে। আজকে চড়কও আছে, নববর্ষ আসছে, রামনবমী আসছে। সবাই মিলে এই সামাজিক উৎসব পালন করে ভ্রাতৃত্ব সৌহার্দ্য বজায় রাখি। আহ্বান সবাইকে, সবাই ভালো থাকবে। দাবাং দিলীপের নরম আচরণে এতটাই উৎসাহিত তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের কর্মীরা, তারাও রাজনীতি ভুলে মেতে উঠলেন দিলীপের সঙ্গে সেলফি তুলতে। ব্যক্তিগতভাবে জমাটি আড্ডাবাজ দিলীপ ঘোষও মেতে উঠলেন আড্ডা আর সেলফিতে। পরে সাংবাদিকদের জবাবে দিলীপ ঘোষ জানান, রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু সামাজিক অনুষ্ঠানে সবাই একসঙ্গে আনন্দ ভাগ করে নেওয়াটাই আসল উৎসব। যারা ঈদ উপলক্ষে জলসত্র করেছেন, মুসলিম ভাইরাও ছিলেন, টিএমসি ঝান্ডা ছিল, কিন্তু আমাকে এসে ডাকলেন, আমাকে শরবত খেতে, আমি খেলাম, বলে বসুন। ওদের ক্যাম্পে গিয়ে বসলাম, শুভেচ্ছা বিনিময় করলাম, কোলাকুলি করলাম এবং বললাম, ভাষণও দিলাম ওদের মাইকে, যে সম্প্রীতির যে ঈদ, ভালোবাসার ঈদ, এবং আজকে গাজন, নীল, বাংলা নববর্ষ, রামনবমী আসছে, সমস্ত উৎসব যেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পালন হয়। অথচ আজ সকালেই নারীগ্রামে বর্ধমান উত্তর বিধানসভায় মর্নিং ওয়াকের সময় বিজেপি কর্মীদের আক্ষেপের কথাও শুনলেন দিলীপ ঘোষ। কিভাবে পঞ্চায়েত নির্বাচনের পর ঘর ছাড়া করা হয়েছিল বিরোধী কর্মী সমর্থকদের, কড়া গলায় জানিয়ে দিলেন নিজের অবস্থানও। গন্ডগোল করেছিল ভোটের সময়, গন্ডগোল মানে ঘর ছেড়ে দিয়েছিল। এরপরে যদি ঘর ছাড়তে না হয়, চুপ করে থাক। উল্টো আমি বলেছিলাম, তোমরা আমাদের গ্রাম ছাড়া, এবার রাজ্য ছাড়া। এটাই দিলীপ ঘোষ। বর্ধমান উত্তরের বিজেপির পক্ষে টার্নিং পিচে ব্যাটিং করছেন একেবারে কপিবুক ক্রিকেটারের স্টাইলে, যিনি পিচ বোঝেন, চেনেন। ভোট বাতাসকে ঘোরাতে পারেন নিজের দিকে, গড়তে পারেন লম্বা ইনিংসের সংগঠন, যখন যেখানে যেমন ভাবে প্রয়োজন। কখনো চালিয়ে টি-20 স্টাইলে, প্রয়োজনে টেস্ট ম্যাচের ধীর মোডে, কখনো ওয়ানডে স্টাইলে সাবলীল ব্যাটিং দিলীপ ঘোষের। স্বাভাবিক কারণেই দিলীপে মরছেন বর্ধমানের তৃণমূল কংগ্রেসের কর্মীরাও। মাধ্যম ব্যুরো রিপোর্ট।